বৃন্দাবনের পবিত্র শ্রীমতী রাধাকুণ্ড ও শ্রী শ্যামকুণ্ডের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই গল্পই আজকে বলবো। এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে হাজার হাজার ভক্তরা স্নান করে পুণ্য অর্জন করেন। এই পবিত্র রাধাকুণ্ড ও শ্যামাকুণ্ডে স্নান করে ভক্তরা তাদের মনের বাসনা পূরণ করেন। এই পবিত্র রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড কিভাবে সৃষ্টি হয়েছিল তা জানতে গেলে প্রথমে আরিষ্ঠাসুর সম্পর্কে জানতে হবে। তার আগে প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আরিষ্ঠাসুর ছিল এক অসুর। শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কংস নানান প্রচেষ্টাই করেছেন এবং তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। তার মধ্যেই আরিষ্ঠাসুর নামে এক অসুর ছিল, যাকে কংস পাঠিয়েছিলেন কৃষ্ণের কাছে। এই অসুর এক বৃষের রূপ ধরে কংসের নির্দেশে ব্রজে গমন করে এবং সখা ও গোগণের মধ্যে গোচারণ লীলায় প্রবেশ করে। এই গোগণের মধ্যে আরিষ্ঠাসুরকে দেখে শ্রীকৃষ্ণ চিনতে পেরেছিলেন যে এ কোনো সাধারণ বৃষ নয়, এ এক অসুর যার নাম আরিষ্ঠাসুর। আস্তে আস্তে তার আচরণে গোগণের মধ্যে সমস্ত গরু বাছুর যখন ভয়ে লাফাতে শুরু করে, তখন গোপীগণও ভয়ে হে কৃষ্ণ রক্ষা করো বলে চিৎকার করতে লাগে। তখন শ্রীকৃষ্ণ সেই অসুরের প্রতি মহাক্রোধে অসুরের শৃঙ্গের অগ্রভাগ ধারণ করে ভূমিতে পতিত করে তাকে নিহত করে। এইভাবে অরিষ্ঠাসুর মুক্তি পেয়েছিল শ্রীকৃষ্ণের হাতে। এতে ব্রজবাসীও আনন্দ পেয়েছিল। কিন্তু সেই দিন রাতে শ্রীকৃষ্ণ ব্রজরমাগণের কাছে রাসস্থলীতে রাসলীলায় প্রার্থনা করলে রাধা ও তার গোপীগণ মৃদু হেসে বললেন, হে বৃষাসুর মর্দন, আজ আমাদের স্পর্শ করো না। আজ তুমি বৃষকে হত্যা করে তোমার গোবিন্দ নাম কালিমা করেছ, কারণ তুমি গোবধের পাপে লিপ্ত হয়েছ। শ্রীকৃষ্ণ বললেন, হে সুন্দরীগণ, সে তো বৃষ না, সে ছিল ভয়ঙ্কর অসুর। গোপীগণ বললেন, শোনো, বৃত্তাসুরের ব্রাহ্মণ শরীর হওয়ায় তাকে বধ করে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপ স্পর্শ করেছিল। সেই রকমই এই অসুর হলেও বৃষরূপে ছিল। গোপীগণের যুক্তিপূর্ণ কথা শুনে গোবিন্দ বলল, হে প্রিয়ে, তাহলে বলো, আমি এই পাপ থেকে এখন কিভাবে মুক্তি লাভ করতে পারবো? তখন রাধা ও গোপীরা বলল, হে প্রিয়তম, তুমি যদি ত্রিভুবনের সমস্ত তীর্থে স্নান করতে পারো তবেই তুমি পাপমুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রজভূমি ত্যাগ করে এখন আমি ত্রিভুবনের কোথায় স্নানের জন্য যাব? এখনই আমি সমস্ত তীর্থকে আহ্বান করে তোমাদের সামনে আনছি এবং তাতে স্নান করব। এই বলে গোবিন্দ ওই স্থানে সজোরে চরণের আঘাত করলে সঙ্গে সঙ্গে পাতাল থেকে ভগবতী গঙ্গা ও সকল তীর্থ চলে আসে। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা আমার কুণ্ডে বিরাজমান হও। শ্রীকৃষ্ণের কথা শুনে সমস্ত তীর্থ কুণ্ডের মধ্যে উপস্থিত হলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাধা, হে গোপীগণ, দেখো সমস্ত তীর্থ এখানে উপস্থিত হয়েছে। তখন রাধা ও গোপীগণ বললেন, তোমার কথা আমরা বিশ্বাস করব না। তখন সমস্ত তীর্থ নিজ মূর্তি ধারণ করে নিজেদের পরিচয় দিতে লাগলেন আর নিজেদের নাম উচ্চারণ করে বলতে লাগলেন, আমি গোদাবরী, আমি সরস্বতী, আমি পুষ্করাজ, আমি ভাদ্রপর্ণী, আমি অমর দীর্ঘিকা, আমি সোন নদী, আমি ক্ষীর সমুদ্র, আমি লবণ সমুদ্র, আমি গঙ্গা, আমি যমুনা, আমি সরজু, আমি প্রয়াগরাজ, আমি রেবাতীর্থ ইত্যাদি সমস্ত তীর্থের জল পৃথক দর্শন করুন আর আমাদের বিশ্বাস করুন। তখন শ্যাম সকল তীর্থের জলে কুণ্ড তৈরি করে সর্বতীর্থকে এখানে স্থাপন করলেন এবং শ্রীকৃষ্ণ স্নান করে বললেন, আমি পবিত্র হয়ে গেলাম। গোপীরা এই কুণ্ডে স্নান করো, সর্বতীর্থের স্নানের মাহাত্ম্য অর্জন করো। এই কথা শুনে শ্রীমতী রাধা নিজেদের সখীদের বললেন, হে সখীগণ, আমরা এই প্রকার এক কুণ্ড তৈরি করব। তখন সখীগণ সকলে মিলে শ্যামকুণ্ডের পাশে বৃষাসুরের পায়ের খুঁড়ে একটি গহ্বর তৈরি হয়েছিল, ওখান থেকে নরম মাটি নিজেদের হাতে তুলে এক মনোরম কুণ্ড তৈরি করলেন।
শ্রীকৃষ্ণ সেই মনোরম কুণ্ড দেখে বললেন, রাধে, তোমার কুণ্ডে তো জল নেই, আমার কুণ্ডের জল নিয়ে তোমার কুণ্ড পরিপূর্ণ করো। তখন রাধা বললেন, না, তা নয়, কারণ তোমার অবগাহনে ওই জল গোবধ পাপমুক্ত হয়েছে। আমি মানসী গঙ্গা থেকে কলসি করে জল আনব। শ্রীমতীর কথায় শ্যাম হেসে সকল তীর্থকে ইঙ্গিত করাতে সকলে আসলেন আর বললেন, হে দেবী, আপনার মহিমা সকল শাস্ত্র কেউ জানে না। শ্যাম আপনার চরণ কমলে মনোহর নূপুর পরিধান করিয়ে আর আপনার কৃপা কটাক্ষ পেয়ে শ্যাম নিজেকে ধন্য মনে করে। হে দেবী, আমাদের উপরে কৃপা করুন শ্রীমতী রাধা। তাদের স্তুতিতে শ্রীমতী রাধে বললেন, হে তীর্থগণ, তোমাদের কি অভিলাষ আমাকে বলো। তখন তীর্থগণ বললেন, আমরা আপনার কুণ্ডে যাব, এটা আমাদের প্রার্থনা। তখন শ্রীমতী রাধা মৃদু হেসে প্রাণবল্লভ শ্যামের বদনে নয়ন কমল রেখে বললেন, হে তীর্থগণ, তোমরা আমার কুণ্ডে আগমন করো। এই কথা শুনে তীর্থগণের আনন্দের সীমা নেই। শ্রীমতী রাধাকুণ্ড সব তীর্থের জলে পরিপূর্ণ হয়ে গেল। সেই দিন ছিল কার্তিক মাসের অহয়া অষ্টমী বা বহুলা অষ্টমী তিথি। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাকে বললেন, হে প্রিয়া, জগতে আমার কুণ্ডের থেকে তোমার কুণ্ডের মহিমা খ্যাতি লাভ করবে। আমিও তোমার কুণ্ডে রোজ স্নান করব ও জলবিহার করব। প্রতি বছর বহুল্লা অষ্টমীর শুভ উপলক্ষে রাধাকৃষ্ণের প্রেমে পরিপূর্ণ এই রাধাকুণ্ড ও শ্যামাকুণ্ডে প্রচুর ভক্ত স্নান করে পুণ্য অর্জন করেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন। এছাড়াও সারা বছর এই শ্যামাকুণ্ডে ও রাধাকুণ্ডে প্রচুর ভক্তরা স্নান করেন।